হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ভারতবর্ষের জনগণনায় কোন কোন 40টি প্রশ্নের উত্তর সেন্ট্রাল গভর্নমেন্ট জনগণনায় জনগণকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, সেই নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরকম নতুন নতুন তথ্য তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে সব তথ্যই ক্লিয়ার হয়ে যাবে। ভারতের জনগণনা 2027 এর দ্বিতীয় পর্বের একটি বিজ্ঞপ্তি জারি করেছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার জনগণনার ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করেছে গত 14ই আগস্ট 2026 সালে। দেখো এখানে কি লেখা আছে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট hereby instruct and directs the census officers may, within the limits of local area for which they have been respectively appointed, ask all such questions of all person residing with such limit pertaining to the item communicated below for collecting the information through the household schedule। অর্থাৎ কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রত্যেকটি বাড়ির জনগণকে নির্দেশ দিয়েছে এই নিচের প্রশ্নগুলোর উত্তর রেডি করার জন্য। কয়টি? 40টি। যারা সেন্সাস কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন তারা এই প্রত্যেকটি বাড়ি থেকে 40টি প্রশ্নের উত্তর তাদেরকে রেডি রাখতে হবে এবং সেগুলোকে তাগুলোকে কালেকশন করে ডেটা এন্ট্রি করতে হবে। নাম্বার 1, নেম অফ দ্য পারসন, ব্যক্তির নাম। 2, রিলেশনশিপ টু দ্য হেড, অর্থাৎ পরিবারের প্রত্যেকটি সদস্য বাড়ির হেডের সাথে বা পরিবারের প্রধানের সাথে সম্পর্ক লিখতে হবে। 3 নাম্বার, সেক্স, অর্থাৎ সে কী লিঙ্গ সেটা লিখতে হবে। তারপর চাইছে ডেট অফ বার্থ অ্যান্ড এজ, জন্ম তারিখ এবং বয়স লিখতে হবে। তারপর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ সে বিয়ে করেছে কি না সেটা লিখতে হবে। এজ অ্যাট ম্যারিজ, বিবাহের সময় বয়স কত ছিল। স্পাউস নেম, মানে সন্তানের নাম কি। ন্যাশনালিটি অ্যাজ ডিক্লেয়ার্ড, অর্থাৎ জাতীয়তা কী। তারপর লেখা আছে রিলিজিয়ন, ধর্ম। তারপর শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব কাস্ট, সে এসসি না এসটি। ফাদার্স পার্টিকুলার, পিতার বর্ণনা দিতে হবে। মায়ের বর্ণনা দিতে হবে। ডিসেবিলিটি কি না, সে অক্ষম কি না তার বর্ণনা দিতে হবে। মাদার টাং, মাতৃভাষা। অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষা জানে কি না। 15 নম্বর লেখা আছে লিটারেসি অ্যান্ড ডিজিটাল লিটারেসি স্ট্যাটাস, সে পড়াশোনা বা শিক্ষিত কি না জানাতে হবে। স্ট্যাটাস অফ অ্যাটেন্ডেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউটস, শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয় কি না। হাইয়েস্ট এডুকেশনাল লেভেল অ্যাটেন্ড অ্যান্ড দ্য স্ট্রিম অফ ডিসিপ্লিন, অর্থাৎ তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত। 18 নম্বর লেখা আছে ওয়ার্ক এনি টাইম ডিউরিং লাস্ট ইয়ার, কত সময় কাজ করেছে গত বছর সেটা দেখাতে হবে। ক্যাটাগরি অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, সে অর্থনৈতিক দিক থেকে বিপিএল না এপিএল এটা জানাতে হবে। অকুপেশন, তার পেশা কি। নেম অফ ইন্ডাস্ট্রি অর ট্রেড অর সার্ভিস, সে চাকরি করে না ব্যবসা করে না শিল্প আছে সেটা জানাতে হবে। ক্লাসেস অফ ওয়ার্কার, সে কোন ধরনের কর্মী সেটা লিখতে হবে। নন ইকোনমিক অ্যাক্টিভিটি, তার মানে কোনো রকমের ইকোনমিকে যদি না থাকে, যেমন মার্জিনাল, সেমি মার্জিনাল, নন ওয়ার্কার, সে কাজ করে কি করে না।
এটা জানাতে হবে। তারপর এখানে দেখো 24 নম্বরে লেখা আছে সিকিং অর অ্যাভেলেবল ফর ওয়ার্ক, সে কাজ করতে পারে কি না সেটা জানাতে পারে। ট্রাভেল টু প্লেস অফ ওয়ার্ক, অর্থাৎ কাজে যাওয়ার জন্য কী দিয়ে যায়, সে বাইক নিয়ে যায় না সাইকেল নিয়ে যায় সেটা জানাতে হবে। বার্থ অফ প্লেস, তার জন্মস্থান কোথায় সেটা জানাতে হবে। প্লেস অফ লাস্ট রেসিডেন্স, সে আগে কোথায় বাস করতো সেটা লিখতে হবে। রিজন ফর মাইগ্রেশন, কেন সে জায়গাটা ত্যাগ করেছে সেটা জানাতে হবে। ডিউরেশন অফ স্টে ইন দ্য ভিলেজ অর টাউন সিন্স লাস্ট মিগ্রেশন, অর্থাৎ আগের জায়গা ত্যাগ করার আগে সে কতদিন থেকেছে। পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, এখন সে যে থাকে এখানের পার্মানেন্ট রেসিডেন্ট জানাতে হবে। নাম্বার অফ চিলড্রেন সার্ভাইভিং অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ এখন তার কয়টা ছেলে মেয়ে বেঁচে আছে সেটা জানাতে হবে। নাম্বার অফ চিলড্রেন এবার বর্ন এলিভ, অর্থাৎ এখন তার কয়টা ছেলে মেয়ে আছে। নাম্বার অফ চিলড্রেন বর্ন এলিভ ডিউরিং লাস্ট 1 year, গত 1 বছরে কয়টা বাচ্চা হয়েছে সেটা লিখতে হবে। প্লেস অফ কোভিড-19 ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিনটা কোথা থেকে নিয়েছে। তারপর টোটাল নাম্বার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট কটা আছে। মোবাইল নাম্বার নিতে হবে, আধার নাম্বার নিতে হবে, ভোটার কার্ডের নাম্বার নিতে হবে। তারপর পাসপোর্টের নাম্বার যদি থাকে, আর অ্যাভেবিলিটি অফ ড্রাইভারি লাইসেন্স, তার ড্রাইভারি লাইসেন্স আছে কি নেই সেটা লিখতে হবে। এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ভারতবর্ষের জনগণনায় এই 40টি প্রশ্নের উত্তর প্রত্যেকটা জনগণকে রেডি রাখতে হবে। এনুমারেটররা যখন চলে আসবে তখন তাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথ এবং সঠিকভাবে দিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন তথ্য পেতে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক এবং কমেন্ট করবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। ধন্যবাদ।